আমার ঠান্ডা লাগছে, জ্বর হয়েছে, তারপরেও মোবাইলটা খুলেই দেখছি আমাদের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটি নাকি পরিবর্তন করা হবে, কিন্তু এর সমর্থন আমি করি না। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা হচ্ছে আমাদের এই হৃদয়ের মধ্যে গেঁথে আছে, শুধু আমার না সারা বাংলার মানুষের হৃদয়ের মধ্যে গেঁথে আছে। এইটা পরিবর্তনের কিছুতেই আমরা সমর্থন করি না। সাবেক মাননীয় প্রধানমন্ত্রী একটা ভুল ছিল তার গুরুতর, সেটা হচ্ছে যখন কোঠা আন্দোলন করেছিল তখন সর্বপ্রথমেই যদি সে কোঠা আন্দোলনটাকে মেনে নিত তাহলে তার আজ এই পরিস্থিতি হতো না, সে আজ দেশের বাহিরে তার থাকতে হতো না। কারণ একটা অসুখ যখন মানুষের শরীরে হয়, অসুখটা হওয়ার সঙ্গে সঙ্গে যদি তাকে ডাক্তার দেখিয়ে ট্রিটমেন্ট করা হয় তাহলে কিন্তু অসুখটা সেরে যায়, কিন্তু যখন শরীরের মধ্যে বাসা বেঁধে যায় তখন কিন্তু তাকে আর বাঁচানো সম্ভব হয় না। ঠিক তেমনি একটা আন্দোলনের শুরু থেকে যদি সেটাকে দমন করা যেত তাহলে এত পর্যায়ে আর যেত না। এই ভুল ডিসিশনটা ছিল। সেরকম আমি বলবো এই ছাত্র যারা সমন্বয়ক তারাও এই একটা ভুল অন্তত করবেন না, সেটা হচ্ছে এই জাতীয় সঙ্গীত পরিবর্তন করবেন না। এইটা যদি আপনারা পরিবর্তন করেন তাহলে কিন্তু ওরকম ভুল আপনারাও করবেন। এই জাতীয় সঙ্গীত হচ্ছে মানুষের এই অন্তরের ভিতরে গেঁথে আছে, আর মানুষ যেটাকে ভালোবাসে সে কখনো সেই জিনিসটা বলতে পারে না। তার জাতীয় সঙ্গীত প্রতিটা মানুষ এই সঙ্গীতটাকে ভালোবাসে, আর এটাকে কেউ বলতেও পারবে না আর মেনে নিতেও পারবে না। এটা পরিবর্তন করলে দেশে আবার অস্থিতিশীলতা শুরু হবে, আবার আন্দোলন, আবার অনেক কিছু সৃষ্টি হবে। তাই এই ভুলটা করবেন না, কিছুতেই জাতীয় সঙ্গীত পরিবর্তন হবে না, যেটা আছে সেটাই থাকবে।